হরি হরি বল, হরি হরি বল। আচ্ছা মায়েরা বাবারা, এই হাত তোলার অর্থ কি জানেন? অনেকে বলেন এগুলো খুবই আমার কষ্ট লাগে, বুকে আঘাত লাগে, যে হাত তুলতে পারছেন না পরজন্মের আর তিনি নাকি হাত পাবেন না। খুব বুকে আঘাত লাগে। আবার বলছেন যে তালি দিতে পারছেন না, ইউটিউব চ্যানেলে দেখতে পাই কীর্তনিয়ারা বলে, বিশেষ করে যারা তালি না দেবেন তারা ঠুটা হয়ে যাবে, অথর্ব হয়ে যাবে। আরে বাবা, আমারও তো হাতে যন্ত্রণা, এই বয়সে হাতের এগুলো যন্ত্রণা হয়, তা আমি হয়তো তুলতে পারলাম না, তাহলে আমি আর পরজন্মে হাত পাবো না? এটা ঠিক নয়, এটা বলা উচিত নয়। কখনোই ভক্তের মনে আঘাত দেওয়া যাবে না। আমার একজন কীর্তনিয়া বলেন, যখন ঠাকুরকে প্রণাম করবে সাষ্টাঙ্গে প্রণাম করবে। কেমন অবস্থায়? গায়ে যেন কোনো বস্ত্র না থাকে, খালি গায়ে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। যদি থাকে তার কুষ্ঠ ব্যাধি হবে। কি বলবেন, কি বলবেন তাকে? এহেন কথাবার্তাগুলো আঘাত। আপনার শরীরে যে আত্মা আছে, আমারও শরীরে সেই আত্মা আছে। আরে বাবা, আপনাকে 1 লাখ টাকা দিয়ে কীর্তন শুনছে, শোনাবার জন্যই তো আপনাকে এনেছি। তা আপনি শিক্ষক আর আমরা শিক্ষার্থী, আমরা শিক্ষা নিতে এসেছি। তো আপনি শিক্ষক, আপনার মতো কি আমরা হতে পেরেছি? ধরুন প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, আবার কলেজ, আবার ইউনিভার্সিটি, এই তো একটা ধাপ আছে বাবা। তো আমি যদি প্রাইমারি স্কুলের ছেলেদেরকে, আমি যদি ওই কলেজের যদি কিছু পাঠ্যপুস্তক তাকে আমি বোঝাবার চেষ্টা করি, ওই প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা সে কি বুঝবে? বুঝবে না। অযথা তাদেরকে হায়রানি করা, তাদের কষ্ট দেওয়া, লাইন থেকে বিচ্যুত করা, এই কথা বলা মানে আর হরিভজন করবে? জীবনে হরিনাম নেবে? ওরে বাবরে, বলে হরিনামে এত নিয়ম দরকার নেই বাবা। আরে আমার যে পোশাক আশাক, তাহলে কি খুলে আমি ওখানে প্রণাম করতে যাব? হ্যাঁ, না করলে কুষ্ঠ হবে? এ কি আচরণ, এই কি কথাবার্তা? হ্যাঁ, তাহলে এইগুলো অজ্ঞানের পরিচয়, অজ্ঞানের পরিচয়, অজ্ঞান কীর্তনিয়া এরা। তাহলে আমরা বলবো, আরে আমি যে জ্ঞান লাভ করেছি, আমি জ্ঞান লাভ করেছি বলেই তো আমি জ্ঞান দিতে এসেছি। হ্যাঁ, তুমি শিক্ষক, তোমার যা আচরণ হবে একটা ছাত্রের কি সেই আচরণ সে পারবে? তার